সকলকে জয় যিশু। আমি পাস্টার মিঠুন হাজরা, ঈশ্বরের বাণী প্রচার করি, ঈশ্বরের এক দাস। আমি আজ বচনে এনেছি আপনাদের কাছে, খুব গুরুত্বপূর্ণ বচন। আর আপনারা এই বচনকে শুনবেন এবং এই ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। ঈশ্বরের বাণী আপনারা পাবেন। আজ অনেকজন কোশ্চেন করে যে দাদা বিশ্বাস কিভাবে জন্মায়। এক অদ্ভুত কোশ্চেন আমাকে করেছে হাওড়া জেলা থেকে, যে বিশ্বাস কোথা থেকে জন্মায়, বিশ্বাস কিভাবে জন্মায়। আমি তাহাদেরকে বলবো, আর আমি অনুরোধ করব, যদি আপনি এই ভিডিওকে দেখেন আপনার জীবনে বিশ্বাস আসবে। বিশ্বাস কোথা থেকে জন্মায়, এটা প্রশ্নর উত্তর যে বিশ্বাস এটাই জন্মায় যখন আপনি ঈশ্বরের কাছে এসেছেন, তার বাণীকে যখন আপনি শুনছেন, তার প্রচারকে যখন আপনি শুনছেন, আপনি যখন কানের মাধ্যমে ঈশ্বরের কথাকে শুনছেন, ওয়ার্ডকে শুনছেন। কেন? ঈশ্বরের কথা স্বর্গ থেকে নেমে এসেছে, আর এই কথাকে যখন আপনি শুনছেন তখনই আপনার বিশ্বাস বাড়বে। কেন? রোমিওতে বলেছে খ্রিস্টের বচন দ্বারাই তোমার বিশ্বাস আসে। খ্রিস্টের বচন দ্বারা, আপনি খ্রিস্টের বচনকে যখন শুনছেন, আপনি মণ্ডলীতে যাচ্ছেন, চাঙ্গাইকে দেখছেন, ফায়ারকে দেখছেন, আপনি লে হ্যান্ডকে দেখছেন, এতে আপনার বিশ্বাস আসে না। বিশ্বাস আছে যেখানে, যেই চার্চে, যেই মণ্ডলীতে বচন আছে, বচন। আর আপনি বচনকে যদি ফলো করেন, বচনকে যদি মানা শুরু করেন, আপনার বিশ্বাস হৃদয়ে অনেক বড় থাকবে, যে বিশ্বাসে আপনি সর্ব থেকে আশীর্বাদকে দেখতে পাবেন। যদি আপনার জীবনে যদি নিরেট বিশ্বাস থাকে, একটা সর্ষের দানার মতন যদি আপনার হৃদয়ে বিশ্বাস থাকে, সেটাও কিন্তু আশীর্বাদ পাবেন। কিন্তু আপনি সেই বিশ্বাসকে অর্জন করতে গেলে ঈশ্বরের বচনকে বেশি শুনতে হবে, ঈশ্বরের দাস দাসীদের প্রচারকে বেশি ফলো করতে হবে, আর আপনি বড় আশিসকে দেখতে পাবেন। হালেলুয়া। আর বিশ্বাসের দ্বারা আপনার জীবনে বড় আশিসকে দেখতে পাবেন। তাই আপনারা বিশ্বাস করুন আর ঈশ্বরের বচনকে শুনুন, বিশ্বাস আপনার জীবনে এগিয়ে আসবে। হালেলুয়া। সকলকে জয় যিশু। গড ব্লেস ইউ।